হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়িতে এখন সময় বলছে 8টা। সবাই কেমন আছো? আমরা কিন্তু বেশ ভালো আছি। আমি আর মাঙ্কু খুব ভালো আছি। এই দেখো, স্ট্যান্ডে জামা কাপড় মেলা রয়েছে। কালকেরগুলো বৃষ্টি পড়ছিল আর কি, সেই সময় তুলে এনে আবার ঘরে ওই যে স্ট্যান্ডে দিয়ে রেখেছি। আর বর্ষার দিনে আর বলো না, বারান্দায় এখানে ওখানে সব জায়গায়, প্রত্যেকের বাড়িতেই এটা হয়ে থাকে। আর আজকের ওয়েদারটা কিন্তু তুলনামূলক ভালো, সেই কারণে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। দুটো চাদর ছিল বাকি, যত কাজ ফেলে রাখবে, কে করবে, আমাকেই করতে হবে। তো যাকে আজকে আমার ভীষণ একটা খুশির দিন। আজকে আমার বাড়িতে আসবে গেস্ট, আর সে হচ্ছে মাছ প্রেমী, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে। তো আমার সাধ্য মতন আমি বাজারে গেছি, যেটুকুনি পেয়েছি সেটুকুনি নিয়ে এসেছি। অনেক রান্নাবান্না হবে, সবটাই তোমাদের সাথে ঝলক দিয়ে দিয়ে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের একটা লাইকে কিন্তু আমি মোটিভেট হই ভিডিও বানাবার জন্য। তো মনে থাকবে তো বন্ধুরা? অবশ্যই আমাকে সাপোর্ট করো, আরও অনেক 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 দূর অবধি এগিয়ে নিয়ে যাও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে দিনটাকে শুরু করি তোমাদের সাথে। আজ সকাল থেকেই অনেকটা ব্যস্ততায় কাটছে। কারণ হচ্ছে আজ আমার ভাই আসবে, যে নাকি পশ্চিমবঙ্গের বাইরে থাকে। ভাই যখন আসবে, মাছ খেতে ভালোবাসে, সেই কারণেই যতটুকু পেরেছি আমি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। ওর একটা খুব ভালো জিনিস, যাই দাও খুব তৃপ্তি করে ও খায়। আমি সেই কারণেই বলেছি এবার তুই কিন্তু আমাকে বলে আসবি। ও যখনই আসে আমাকে বলে আসে না। যাই হোক, এবার কিন্তু আমাকে বলে এসছে। বাজারে খুব ভালো পমফ্লেট পেয়েছিলাম, তো সেটা নিয়ে এসছি। এখন ম্যারিনেট করে রেখে দেবো, যখন আসবে তখন ফ্রাই করে দেবো। ওই বেসিক সব মশলা, নুন, হলুদ, লেবুর রস, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে বেশ তোমার 3-4 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো সাইজটা দেখতে পেয়েছো? তার সাথে আরো দুটো মাছ ছিল পাবদা মাছ। এই দেখো পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তারপরেই সাথে ছিল খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা বলো, ঘ্যাটকল বলো, এইটা বর্ষার সময় পাওয়া যায়, এটা বাটা বসিয়ে দিয়েছি। তার সাথে আছে কচুর শাক, নিরামিষ করেছিলাম ছোলা দিয়ে। যারা বাইরে থাকে না, তারা একদম এগুলো খেতে পারে না। এই দেখো আজ বানিয়েছি গোটা লোটে ক্যাপসিকাম আর ধনেপাতা দিয়ে। রেসিপিটা তোমরা পেয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে সোজা চলে গেলাম স্নান করতে, কারণ ভাই চলে আসবে, ওর সাথে অনেক গল্প করব, সেই কারণে স্নান কমপ্লিট করেই একদম সোজা চলে গেছি পুজো দিতে। পুজো কমপ্লিট করার পরেই দেখলাম বেলটা বেজে উঠলো। ভীষণ খুশি, এই যে আমার ভাই চলে এসছে আর আমার জন্য গিফট নিয়ে এসছে। যখনই ও আসে আমার জন্য গিফট আনে আর কি। ও আমাকে ভীষণ ভালোবাসে। চলো তাহলে রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো গরম সাদা ভাত, তার সাথে ঘ্যাটকল পাতা বাটা, তার সাথে আছে নিরামিষ কচুর শাক, এই যে পাবদার তেল ঝাল বানিয়েছি, আর তারপরেই আছে দেখো ক্যাপসিকাম আর ধনেপাতা দিয়ে গোটা গোটা লোটে মাছ। এই দেখো ওর ভাতটা আমি বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিলাম। আর ও এত ভালো খেয়েছে, আর ও খুব ঝাল খেতে ভালোবাসে। সবকটা রান্নায় খুব খুব ঝাল দিয়েছিলাম। তারপরেই আমরা ভাই বোন মিলে ভাত খেতে বসে গেলাম। অনেকটা সময় গল্প করে কাটালাম। আমার যখন কোনো কিছু জিনিসের প্রয়োজন হয়, সেটা জামা কাপড়ও হতে পারে, সংসারেরও হতে পারে, আমার ব্রেকফাস্টেরও হতে পারে, তখন সেটা আমি কাটে রেখে দিই। শুরু হয়ে যায় বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ, কে আমাকে সেটা পাঠাবে আর কি। সেই রকমই আজকের দিনটা, ওদের যুদ্ধ শুরু। তারপরেই পাঠিয়েছে আমাকে প্রভাস। দেখেছো কত কিছু পাঠিয়েছে আমার জন্য। তো যাক গিয়ে, এটা আমার খুব ভালো লাগে। প্রয়োজন পড়লেই কাটে রেখে দিই, ব্যাস চলে আসে আমার ঘর অবধি। তো যাক গিয়ে, চলো বন্ধুরা দেখে নিই প্রভাস আমাকে কী কী পাঠালো। তোমরা তো তখন দেখলে আমার কিছু ডেলিভারি আসলো, জিনিস আসলো, সেইগুলো কি সেটা দেখিয়ে দিই। এই দেখো এসছে হচ্ছে গিয়ে সাফোলা ওটস, ঠিক আছে। তারপরে এসছে কেলগস কর্নফ্লেক্স রিয়েল আলমন্ড হানি এসছে, আর এসছে টাটা টি গোল্ড, তার সাথে এসছে ডাবের স্যান্ডেল বার। ব্যাস এইটুখানি এসছে। চলো